সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দিয়েছি সকালে ভাত দিয়ে ভুসি। শুরুতেও যদি বা লাল কালো সাদা ছিল, বাচ্চা ট্রেগুলো পরিষ্কার করতে হবে, যেহেতু কালকে পরিষ্কার করেছে আজকে পরিষ্কার করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। কবুতরের আপডেট দেওয়া হয় না অনেক দিন, তো ভাবলাম কবুতরের একটা আপডেট দিই। তো এটা হচ্ছে সেই লক্ষা কবুতরের বাচ্চাটা, আর এগুলো হচ্ছে অ্যালমন্ড ম্যাকপাই কোটার শর্ট ফেস, আর এগুলো হচ্ছে পরবর্তী যে গিরিবাজগুলো এনেছিলাম। তো দেশি কবুতর বাচ্চা রেখে আবার আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিয়েছে। আর এদিকে আরেকটা খুশির বিষয় হচ্ছে ব্ল্যাক শর্ট ফেসের দুইটা বাচ্চাই উঠেছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আরেকটা বাচ্চা ফুটে বের হতে পারেনি, কারণ আরেকটা ডিমের খোসার যে অংশটা ছিল সেটা ওই ডিমটাকে ব্লক করে রেখেছিল। আমাদের টাইগার মুরগির বাচ্চার বয়স 1 মাস প্লাস। তো এগুলো খাবার হিসেবে এখন দিয়েছি সকালে ভাত দিয়ে ভুসি। শুরুতেও যদি বা লাল কালো সাদা ছিল বাচ্চাগুলো, তা এখন প্রত্যেকটা বাচ্চাই সাদা হয়ে যাচ্ছে। আর একটা প্রবলেম ফেস করছি যে কিছু কিছু বাচ্চার লেজে ডানার পাশে দেখবেন লালচে হয়ে আছে। তো এরাই নিজেদের পালক নিজেদের মাংস নিজেরাই খাচ্ছে। তো এটার যদি কোনো সলিউশন থেকে থাকে প্লিজ কমেন্টে জানাবেন, কারণ আজ 4-5 দিন ধরে এই সমস্যাটা ফেস করছি। তো এটার তো সম্পূর্ণ লেজই খেয়ে ফেলেছে, এটার ডানার পাশে এটারও লেজ খেয়ে ফেলেছে। তো এটা আসলে একটা বড় সমস্যা। তো এটার সলিউশন জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। জন্য খাবার দিতে হবে। তো এই হচ্ছে লেয়ারের ফিট। এই হচ্ছে কোয়েল পাখি, এদের খাবারগুলো দিতে হবে। আমি ট্রেগুলো পরিষ্কার করতে হবে, যেহেতু কালকে পরিষ্কার করেছে আজকে পরিষ্কার করিনি। ট্রে পরিষ্কার করে খাবার দিয়ে তারপর এগুলাকে পানি দিতে হবে পরিষ্কার। আর এদিকে আমাদের ফিমেল কোয়েল একটার পায়ে ইনজুরি হয়েছিল, এই জন্য এটাকে আলাদা করে রেখেছি, আলাদা করে খাবার পানি দিচ্ছি। এটাকে যদি একটু ধরে দেখাই আপনাদের, হয়তো খাঁচার গ্যাপগুলোতে পা গিয়েছিল, পা গিয়ে পায়ের এই অবস্থা হয়েছে। একটু আলোতে নিয়ে দেখে, পায়ে ভালো মতোই ব্যথা পেয়েছে, পা দাঁড়াতে পারে না। তো আমি এটাকে রেখে দিব। আবার কোয়েলগুলোকে খাবার দিয়ে দিয়েছি। তো যখন কোয়েল বাচ্চা অবস্থায় কিনেছিলাম তখন বিক্রেতা বলেছিল 4টা মেল দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ম্যাক্সিমামগুলোই মেল, বেশিরভাগ মেল। এটা সম্ভবত মেল, ওইটাও মেল, ওই পাশেরটা ফিমেল, ওইটা মেল, এই পাশেরটা ফিমেল, যদিও বা আমার মনে হচ্ছে। আবার এইটাও মেল, আর এই দুইটা তো ফিমেল দেখেই বোঝা যাচ্ছে। তারপরেও আপনারা একটু জানাবেন যে এখানে আসলে মেলের সংখ্যাটাই বেশি কিনা। যেমন সামনের এই 3টাই মেল মনে হচ্ছে, ওই পাশেরটা ফিমেল, আবার ওইটাও মেল। তো ম্যাক্সিমামগুলো মেল মনে হচ্ছে। আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে এগুলার ভিতরে মেল বেশি কিনা। যাক, এখন কবুতরগুলোকে খাবার দিব।
মোটামুটি একটা হিসাব করে দেখলাম সবচাইতে লাভজনক হচ্ছে দেশি কবুতর। তো দেশি কবুতরের এটা হচ্ছে একটা বাচ্চা, এই বাচ্চা রেখে আবার ডিম দিয়েছে। বাচ্চাগুলো নিজে নিজে খাবার খায়। এইটা একটা, আরেকটা হচ্ছে এইটা, এই দুইটা বাচ্চা। আর এর আগের বাচ্চা হচ্ছে এই জালালি কবুতরের কালারে যেটা হয়েছে ওই পাশের, ওইটা একটা, আর এইটা একটা। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।